শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে রবিবার 22 তারিখ ডিসেম্বর মাসের। আজকে বেশ ঝলমলে দিন। গতকাল খুব বৃষ্টি হয়েছিল, একদম স্যাঁতস্যাঁতে দিন ছিল, একদম ভালো কাটেনি কালকের দিনটা। এখনও আজকে চা খাওয়া হয়নি। এখন আগে যাব মাছের বাজারে, দেখি কি মাছ পাওয়া যায়, তারপর মাছ নিয়ে এসে তারপরে চা করে খাবো। বাজার থেকে মাছ আনা হয়ে গেল, ভোলা মাছ নিয়েছি, তোমাদের পরে দেখাবো। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, চা টকবক করে ফুটছে। আর বেতো শাক আর কাঁচা টমেটো নিয়ে এসেছি, দেখি কি রান্না করি, তোমরা ভ্লগটা দেখতে থাকো। চা নিয়ে খেতে বসে গেছি। হাজব্যান্ডকে চা দিয়ে দিলাম, আজকেও শো আছে, কলকাতায় যাবে। এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে। আজকে কাঁচা টমেটো দিয়ে ডাল হবে, পাকা টমেটো দিয়ে তো খাই সব সময়। এই যে কাঁচা টমেটো দিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। এদিকে উচ্ছে আলু কেটে ধুয়ে জল ঝরাতে রেখেছি, উচ্ছে আলু ভাজা হবে। এদিকে দেখো ভোলা মাছ নিয়ে এসেছি, ভোলা মাছ আলু দিয়ে ঝাল হবে, বেতো শাক ভাজা হবে, আর টমেটো দিয়ে ডাল হচ্ছে। মাছগুলো এবার কেটে ধুয়ে নেব। মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে করানো হয়ে গেছে, কড়াইতে ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে মশলা করাও হয়ে গেছে যে। আর এদিকে আলু কাটা হয়ে গেছে, শাকটা এখনও কাটা বাকি আছে। এই যে সব ফুল গাছগুলো আবার রোদের দিকে আনা হয়েছে, কবে যে ফুল ফুটবে তার অপেক্ষায় রয়েছি। ফুল ফুটলে খুব দেখতে ভালো লাগবে। কুমড়ো গাছটা দেখো কি সুন্দর হচ্ছে, দেখা যাক হয় কিনা। এই যে ভোলা মাছের তরকারি হয়ে গেল, নাবিয়ে ফেলেছি। আর এদিকে শাক ভাজা হচ্ছে এখনো। হাজব্যান্ড খেয়ে চলে গেছে, সব তরকারি হয়নি। হাজব্যান্ড খেয়ে কাজে চলে গেল, সব তরকারি হয়নি, যা হয়েছে তাই দিয়ে খেয়ে গেল। ডাল হয়েছে কাঁচা টমেটো দিয়ে, মাছ ভাজা দিয়ে, আর উচ্ছে আলু ভাজা দিয়ে খেয়ে গেল। আবার রাত্রে এসে ঠিক মতো খাবে, তাড়াহুড়ো করে ভালো করে খেতে পারে না। দেখো তাহলে কি কি রান্না হলো। ভোলা মাছ আলু দিয়ে ঝাল, বেতো শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, কাঁচা টমেটো দিয়ে ডাল, আর এই যে ভাত। এবার আমি স্নানে চলে যাব। এই যে স্নান সেরে উঠে পড়লাম। আজকে হাজব্যান্ড পুজো দিয়েই গেছে, পুজো দেওয়া নেই আজকে আর। আর এখন ব্লাউজ নিয়ে বসে গেছে, আর টিভিও চালিয়েছে, দেখো ব্লগ চালিয়েছি, বর্ষা বসু ব্লগ। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এই যে ব্লাউজ নিয়ে বসে গেছি, আর একটু বাদেই ভাত খাবো। এই যে ভাত বেড়ে নিয়েছি, এবার খেতে বসে যাব। খেয়ে নিই তাহলে। আমি খেয়ে দিয়ে উঠে আবার ব্লাউজ হেম করতে বসে গেছি। ব্লাউজগুলো কালকে দেওয়ার আছে, আজকেও ঘুমাবো না। আজকে ওই টিভি দেখতে দেখতে, ব্লগ দেখতে দেখতে সেলাইটা করে নেব, কতটা পারি দেখি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে তো ঘুমাবো না বলেই ছিলাম, সব কাজকর্ম সারলাম বিকালে, সেরে টেরে এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন সন্ধ্যাকালীন চা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, চা নাবিয়ে ফেলেছি। আর আজকে টিফিনে, সন্ধ্যার টিফিনে হবে পাস্তা, তাই পাস্তা এখন বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। চলো তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়। এই যে আমার চা নিয়ে নিয়েছি, আর এদিকে পাস্তা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এবার ছাঁকনিতে ঢেলে দেবো, এই যে বেসিনে, আর কলটা চালিয়ে দেবো। তাহলে এই ঠান্ডা জলটা দিলে আর গায়ে জড়িয়ে যাবে না। পাস্তাটা নাবিয়ে জল ঝরতে দিয়ে দিলাম, ততক্ষণ আমি চাটা খেয়ে নিই, তারপরে বাদ বাকি কাজগুলো করব। পাস্তা করার জন্য তেল গরম করে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচানো, এর মধ্যে দুটো ডিম আছে, এই যে পাস্তা মশলা আগা কেনা ছিল, একবার ব্যবহার করেছি, যে দুটো কাঁচা লঙ্কা, টমেটো সস, এই যে টমেটো সস আর চিলি সস রেডি রেখেছি, একটা যে গড়িয়ে গেছে, আর সয়া সসটা শেষ হয়ে গেছে, এখন এই মুহূর্তে নেই। এই দিয়েই করব, সিম্পলভাবে করব, একদম ভালো লাগে, আমি এইভাবেই করি। কোনো সবজি থাকলে দিতাম, সবজিটা নেই, আর আলুও দিলাম না,
প্রথমে ডিমের ভুজিটা করে নেব। ডিমের ভুজি করা হয়ে গেছে, এবার আবার তেল দিয়েছি, দিয়ে এবার পেঁয়াজটা ভেজে নেব। এই যে ডিমের ভুজি করে তুলে নিয়েছি, এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে দেখো কলি বেরিয়ে গেছিলো, পেঁয়াজ কলি, ওটা শুদ্ধই কেটে দিয়েছি। ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না। এই দেখো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পাস্তাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, টমেটো সস চিলি সস দিয়ে নাড়াচাড়া করছি। আর একটু হলুদও দিয়েছি, সাদা সাদা ভালো লাগে না, একটু নাড়াচাড়া করে নেব, ভাজতে দেবো। তারপরে ডিমটা মিলিয়ে দেবো আর লাস্টে পাস্তা মশলা দেবো, আর একটু টমেটো সস দিতে হবে। এই যে দেখো ডিমটাও দিয়ে দিয়েছি, ডিমের ভুজি, আর পাস্তা মশলাও দিয়ে দিয়েছি। এই যে আবার গার্ডার দিয়ে আটকে দিয়েছি, এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে রেখেছিলাম। আবার টমেটো সস দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো, আর তারপর গ্যাস অফ করে দেবো। আর একটু পরে টিফিন করব। এই যে দেখো ওপরে টমেটো সস দিয়ে দিয়েছি আর গ্যাস অফও করে দিয়েছি। এবার চাপা দিয়ে রাখবো। তিনজনের বেড়ে নিয়েছি, হাজব্যান্ড তো খাবে না, পাস্তা খেতে ভালোবাসে না, আর আসবে অনেক রাত্রে, তখন আবার পাস্তা খাবে কখন ভাত খাবে, সেই জন্য আমাদের তিনজনে বেড়ে নিয়েছি, দুই ছেলের আর আমার। এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা। চলো তাহলে খেয়ে নিই টিফিনটা। এখন রাত 10টা বাজে, দেখো কাজের কোনো শেষ নেই। এখন আবার ডাল তরকারি গরম করতে দিয়েছি, ভাত খেতে বসবো। আর জলখাবারের বাসনও মেজেছি, বানিয়েছি, তার বাসনও ধুয়ে ফেললাম এখানে বেসিনে, বাইরে আর যাইনি ঠান্ডাতে। আর এই যে ডাল গরম হয়ে গেছে আর মাছের ঝোলটা গরম করছি। এই যে উনি এখন ফিরলেন নাটকের শো করে, এখন রাত 11:30 বাজে। এই দেখো টিফিন দিয়েছে কত কিছু, কি বলে এটার নাম আমি জানি না ঠিক। কেক আছে, একটা মিষ্টি আছে, ফুটি আছে একটা ছোট। এই যে দেখো কি কি পুর আছে এর মধ্যে, চিকেনও আছে মনে হচ্ছে, আর পনিরও আছে। দেখো ঘড়িতে 11:30 বাজে। তাহলে বন্ধুরা এখন আমার ভিডিওটা আমি শেষ করছি, আবার দেখা হবে আগামী ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।